আমরা এই যে 14 বছর 16 বছর 16 বছর আমরা পথে ঘাটে চিৎকার করে প্রাণ দিয়ে জেলে গিয়ে জুলুম সহ্য করে আমরা যে আন্দোলন করেছি, আমি বারবার আমার বক্তব্যে একটা কথা বলেছি যে আমি কিন্তু সেই জওয়ানদেরকে দেখতে পাচ্ছি না, তরুণদেরকে দেখতে পাচ্ছি না, কোথায় তারা? আমি তখন এই নজরুল ইসলাম সেই কবিতা আবৃত্তি করেছি, কে আছে জওয়ান নাও অপমান হাতিতে ভবিষ্যৎ। আলহামদুলিল্লাহ জনরা এগিয়ে এসছে, আমরা সফল হয়েছি। এইদের বাদ দিয়ে তো আমাদের কোনোদিন ভবিষ্যৎ চিন্তা করা ঠিক হবে না। আরেকটা জিনিস অত্যন্ত জরুরি, আপনি লক্ষ্য করে দেখবেন আমাদের এখানে প্রেস ক্লাবের প্রতিনিধিরা আছেন, সাংবাদিকের প্রতিনিধিরা আছেন, যারা প্রিন্টিং মিডিয়া বা আপনার ইলেকট্রনিক মিডিয়া আছে। আজকে অল্টারনেটিভ মিডিয়া তৈরি হয়েছে, সোশ্যাল মিডিয়া, এবং সেই সোশ্যাল মিডিয়াতে কত পাপ এবার আপনার এই আগস্ট বিপ্লবের সাথে দেখা গেছে। সবসময় আপনার গণ অভ্যুত্থান তখনই সংগঠিত হয় যখন স্পার্ক হয়, কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেম থেকে বিলুপ্ত করলো আওয়ামী লীগ পার্লামেন্টে 2012 সালে। সেদিন প্রেস কনফারেন্স করে বলেছিলেন এই কেয়ারটেকার সিস্টেম কাটিং করার মধ্যে দিয়ে বাংলাদেশে একটা চিরস্থায়ীভাবে অস্থিতিশীলতা অনিশ্চয়তার সৃষ্টি হয়েছিল। তাই তারপর আর বাংলাদেশে শান্তি আসেনি। অথবা দেখুন, যখন কেয়ারটেকার গভর্নমেন্ট ছিল তখন কিন্তু 3টি ইলেকশন হয়েছে এবং বাংলাদেশ কখনই এত ভয়াবহ অস্থিরতার দিকে যায়নি, যা করেছে আওয়ামী লীগ অস্থিরতা সৃষ্টি করেছে তার ক্ষমতা যাওয়ার জন্য। আমরা তো ঠিক তখন থেকেই বলে আসছি। এরপরেও আমাদের নেতৃত্ব বেগম খালেদা 2016 সালে তিনি ভিশন 2030 একটা দিকে কি বাংলাদেশ কি হওয়া উচিত, কি হবে, কোন জায়গায় আমরা যেতে চাই, সব কিছু মিলিয়ে তিনি ভিশন 2030। এরপরে আমরা এই আন্দোলন যখন করছি তখন আমরাও দেখলাম, যেটা ভেবে দেখলাম যে আসলে বাংলাদেশের আমূল সংস্কার হওয়া দরকার। এর যে কাঠামো আছে এই কাঠামোর পরিবর্তন দরকার, মেরামত দরকার। এবং সেভাবেই আমরা আপনার প্রথমে বিএনপি থেকে দিয়েছিলাম 27 দফা, তারপরে আমরা বলেছিলাম যে অন্যান্য সকলের মতামতকে নিয়ে একসাথে আমরা করবো, তখন আমাদের 31 দফা।